বশর হোসেন শ্যামল, উপস্থিত আছেন কালেশপুর থানা সভাপতি এবং আহ্বায়ক মুস্তফা কামাল ভাই, উপস্থিত আছেন আমাদের এস.এম. নজরুল ভাই সহ আমার সহযোগিতা বৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে কেমন আছেন জানি না, আমার পূর্ববর্তী বক্তারা সব কিছুই বলে গিয়েছেন কেন আমরা সংগঠন করব, কেন করা উচিত। কারণ আমরা যদি সংগঠিত না হই তাহলে আমাদের দাবি আদায় করা আদৌ সম্ভব নয়। আমরা এই প্রথমেই আমাদের দায়িত্ব, কর্তব্য এবং সমন্বয় করতে হবে। দায়িত্ব বলতে এটাই বুঝি, যেটা হচ্ছে আমরা আজকে যে আহ্বায়ক কমিটি দিছি বা আপনারা পেয়েছেন, আমি মনে করি প্রত্যেকেরই দায়িত্ব থাকবে আমার এই সংগঠনকে কিভাবে শক্তিশালী মজবুত করা যায় সেই চেষ্টা থাকবে। এবং আপনারা যারা বিভিন্ন থানায় আছেন, আপনার থানা থেকে আরও আমাদের এই জাতীয়তাবাদী মনা চিকিৎসক কালেকশন করে অন্তর্ভুক্ত করলে আমাদের যত লোক বেশি হবে আমাদের সংগঠন তত মজবুত হবে। আমাদের যুগ্ম আহ্বায়ক এস.এম. নজরুল ইসলাম ভাই বলেছিলেন, কারণ ঐক্যবদ্ধভাবে যদি আমরা কোনো আন্দোলন না করি তাহলে সেই আন্দোলন সফল করা সম্ভব নয়। অতএব আমরা যে কোনো আন্দোলন করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে দাবি আদায় করতে হবে। আমাদের মূলত আমরা ভাববো প্রত্যেকটা এই কমিটি, আমরা আজকে এই 23 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, প্রত্যেকটা সদস্য এই কমিটির একটা মেরুদণ্ড। অতএব প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে সবসময় ভাবতে হবে আমি এই কমিটিকে কিভাবে আরো সুন্দর, আরো শক্তিশালী করা যায়। শুধু এইটাই ভাবলে হবে না যে অমুক ভাই করবে, তমুক ভাই করবে, না, আমিও করব, আমাকেই করতে হবে, দায়িত্ব আমার। আর আমরা যখন এখন আমাদের কমিটি মানে সেই যখন আমরা 1979 সালে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন দেখলেন এই জাতি অনেক স্বাধীনতার পরে অনেক অনাহারে, অর্ধহারে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। উনি তখন চিন্তা করলেন এবং ভাবলেন, উনি চায়না থেকে কিছু ডাক্তার এনে আমাদের চিকিৎসা সেবা দিতে শুরু করলেন। তখনই উনি মনে মনে কল্পনা করলেন এবং উনি কিন্তু নজরুল ভাই বলেছিলেন যে এবং কমিউনিটি ক্লিনিক এখন যেটা রূপ দিছে ওইটা আমাদের একটা পরিকল্পনা নামে ছিল। এই সরকার, ব্রিটিশ সরকার এসে ওইটা বন্ধ করেছে। আমরা সেই 2009 সালে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে গঠন করা হয়। এবং ডাক্তার মারুফ ভাই অক্লান্ত শ্রম, ডোর টু ডোর, নিজের পায়ে হেঁটে, নিজে যে শ্রম দিয়ে, অর্থ দিয়ে আজকে এই কমিটি এমন একটা পর্যায়ে এসে, আমাদের যখন লোক ছিল না, বল ছিল না, এখন বর্তমানে আমাদের সারা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্টেই বলা চলে ইনশাআল্লাহ আমরা আহ্বায়ক কমিটি দিতে সক্ষম হয়েছি। আশা করি আমরা যদি এই সমস্ত যারা আহ্বায়ক কমিটির মধ্যে আছেন বা আছি, আমরা কেন্দ্রের নির্দেশনা মেনে আমরা যখন যে প্রোগ্রাম আসবে আমরা সক্রিয়ভাবে উপস্থিত হতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনাদের উপস্থিতি এই জানান দেবে সরকারকে যে না, পল্লী শিশুরা অবহেলিত থাকবে না, তাদেরকে ডাক্তার হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদেরকে মাঠে ছেড়ে দিয়েছি কিন্তু ডাল নাই, তরল নাই, খালি যোদ্ধা না, আমরা ডাক্তার দেখতে পারবো না। কেন? আমরা যখন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব তখন আমরা ডাক্তার লিখব। এবং আমাদের চিকিৎসা করতে বলা হয়েছে, আমরাই সর্বোচ্চ গ্রামীণ গঞ্জে, আমরাই সর্বোচ্চ মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিয়ে চিকিৎসা সেবা, অথচ আমাদের হাত পা বেঁধে দিয়েছে আপনারা অ্যান্টিবায়োটিক লিখতে পারবেন না, আপনারা প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করবেন। এটা কি আদৌ সম্ভব? অতএব আমাদেরকে
যখনই আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবো তখনই আমরা ডাক্তার লিখতে পারবো, আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা যেভাবে করা উচিত সেভাবেই একটা রোগীর প্রতি আমরা করতে পারবো। তাই আমরা এই দীর্ঘদিন আমরা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেবের সাথে আমরা মিটিং করেছি, আমরা সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কর্মী রিজভী সাহেবের সাথে মিটিং করেছি, আমরা ইমরান সালে প্রিন্স যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক ওনার সাথেও মিটিং করেছি এবং আমাদের আমির খসরু মোহাম্মদ চৌধুরী যিনি চট্টলার সন্তান, উনি আমাদের এই কমিটির উপদেষ্টা, উনি আশ্বাস দিয়েছে আমাদের এই কমিটির যে দাবিগুলো আছে উনি সরাসরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনা করে সমন্বয় এবং সমাধান করবে এবং আমরাও আশায় বুক বেঁধে আছি আমরা কবে কখন আমাদের জাতীয় নির্বাচনে এসে আমাদের দল সরকার ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে। আমাদের দলকে যদি সরকার গঠন করতে হয় তাহলে আমাদের সহায়তা করতে হবে। আমাদের উদ্দেশ্য একটাই, কেননা যদি আমাদের দল সরকার গঠন করতে না পারে আমরা কার কাছে দাবি নিয়ে যাব? কারণ ওই ফ্যাসিস্ট সরকার বা অন্য সরকার আমাদের দাবি দেওয়া পূরণ করবে না। কেন? আমাদের এখানে লেখা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। তাই আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আগামী নির্বাচনে যাকেই কেন্দ্র থেকে মনোনয়ন দেবে, যে দানেশির প্রতীক পাবে, আমরা দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে তার পিছনে কাজ করে তাকে জয়মালা করিয়ে আমরা সরকার গঠনে সহায়তা করব ইনশাআল্লাহ। এবং